জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ময়মনসিংহের বাসভবন সুন্দরমহলে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এই ভাঙচুরের ঘটনাটি ঘটায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ঘটনার সময় বিক্ষোভকারীরা রওশন এরশাদের বাড়িকে দালাল মহল ঘোষণার দাবিতে স্লোগান দেয়। তারা অভিযোগ করেন, এই বাড়ি একটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়ে রাজনৈতিক ও সামাজিক অনৈতিকতার পরিচয় দেওয়া হয়েছে। তারপর তারা বাড়ির নাম ফলকে দালাল মহল লিখে দেয়। স্থানীয় সূত্র জানায়, সুন্দরমহল বর্তমানে একটি কুটুমবাড়ি নামে রেস্টুরেন্টের কাছে 12 বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। মাসিক ভাড়া নির্ধারিত হয়েছে 1 লাখ টাকা। জাতীয় পার্টির নেতারা জানান, বাড়ির ভেতর রওশন এরশাদের মায়ের কবর রয়েছে। তারা বলছেন, রাজনৈতিক বৈরিতার কারণেই এই স্থাপনায় হামলা হয়েছে। জাতীয় পার্টি ময়মনসিংহের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল সেলিম জানান, দলের সংকটে এই বাড়িতে দলীয় কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য ভাড়া দেওয়া ছাড়া আর উপায় ছিল না। আজ দুপুর 3টার দিকে বিক্ষোভকারীরা রেস্টুরেন্ট নির্মাণ কাজে বাধা দেয় এবং ভবনের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা পুলিশ সুপার কাজী আক্তারুল আলম এবং কোতোয়ালি থানার ওসি দুজনের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। পুলিশ সুপার কাজী আক্তারুল আলম জানান, ওসি আমাকে কিছুই জানায়নি। আর ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, ভবিষ্যতে সংঘাত এড়াতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। ভবনটি কেবল একটি রাজনৈতিক নেত্রীর স্মৃতিচিহ্ন নয়, এটি ঘিরে জড়িয়ে আছে নানা স্মৃতি, বিশ্বাস এবং রাজনৈতিক অনেক প্রেক্ষাপট। তবে আইনের ঊর্ধ্বে কেউ নন, এমন বার্তাই এখন প্রত্যাশা করছে এলাকাবাসী। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।